আর আর এই হাঁড়িতে জায়গা হবে এই বছরের এই নতুন ধানটা। আবার পরের বছর নতুন ধান এনে পুজো করা হবে। তখন আবার এই পুরনো ধানটাকে ফেলে দেওয়া হবে। আমি তোমাদেরকে হাঁড়ি বা ধান রাখার ডিটেইলসে বললাম। এবার চলো লক্ষ্মীর সাজগোজের ব্যাপারে বলা যাক। এখানে হচ্ছে কড়ি, পেঁচা রাখা থাকে। এইদিকে হচ্ছে গাছ কৌটো আর কড়ি রাখা থাকে। এখানে সুপারি, সিঁদুর কৌটো, সিঁদুর আর ওই আর দু একটাকে কি কৌটো বলে আমার ঠিক জানা নেই। ঠিক দূরে তোমরা যেটা দেখতে পাচ্ছ একদম এই বেডটা, এটা কি বলে আমি জানি না। এটাকে গাছ কৌটো বলে আমি বললাম। তারপর সুপারি, তারপর সিঁদুর, আর এটাকেও সিঁদুর কৌটোই বলে। তারপর এই যে এরকম লক্ষ্মীর সিঁদুর, লক্ষ্মী ঠাকুরের এটা বোধহয় চেলি, আর এটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর। এটা হচ্ছে আমাদের বংশের লক্ষ্মী ঠাকুর, যেটা আমার ঠাকুমা দাদু আমার মাকে দিয়ে গেছে আমাদের বাড়িতে লক্ষ্মীর পুজো করার জন্য, পুজো তোলার জন্য এটা নাকি দিতে হয়। এটা হচ্ছে আমাদের বংশের ঠাকুর। লক্ষ্মী আর নারায়ণ এত বছর আমার ঠাকুমা দাদু পুজো করেছে, এখন আমার মা পুজো করে। আর এই যে লক্ষ্মী ঠাকুরের শাখাপলা, আর এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আর এটা তো পেঁচা তোমরা জানোই। তো এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের সিংহাসন রেডি এখন পুজোর জন্য। পেঁচা এঁকে দিয়েছি, একটু ধানের শীষ এঁকে দিয়েছি, এদিকেও ধানের শীষ আর পেঁচা এঁকে দিয়েছি, জাস্ট অল্প করে একটু ডিজাইন করে দিয়েছি। এবার চলো আমার করা আলপনাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই।